সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও ঈশ্বরের ধন্যবাদ গৌরব করে থাকেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে যেমন আপনারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছেন, ঠিক সেইভাবেই ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আসুন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের দিনে সত্য প্রচারের নামে বেশিরভাগ জায়গাতে কি চলছে আমরা সেই বিষয়ে চোখ রাখব, বোঝার ও গ্রাহ্য করার চেষ্টা করব। বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য। আর আমরা সবাই জানি যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, তাই না? বাইবেলের মূল শিক্ষাই হলো নিঃস্বার্থভাবে সুসমাচার প্রচার করা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছানুযায়ী তার রাজ্যের কাজ করা। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 10 অধ্যায় 8 পদ, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। কিন্তু এখন বেশিরভাগ জায়গায় দেখা যায় প্রচারের নামে অর্থের উপরে বেশি জোর দেওয়া, আশীর্বাদ বা প্রার্থনার বিনিময়ে টাকা চাওয়া। বেশি করে দান দিলে ঈশ্বর বেশি আশীর্বাদ দেবেন এমন চাপ সৃষ্টি করা, তাই না? এই সব বিষয়গুলো বাইবেলের সত্য শিক্ষার সাথে একদমই মেলে না। হ্যাঁ, এই সব বিষয়গুলো বাইবেলের সত্য শিক্ষার সাথে একদমই মেলে না। তাই তো বাইবেল অনেক আগে থেকেই এই ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছে। কেননা অনেকেই লাভের জন্য মিথ্যা শিক্ষা দেয় ও দেবে। যেমন লেখা আছে, আমরা দেখি 2 পিতর 2 অধ্যায় 1 থেকে 3 পদ, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে। এই রূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে। তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে। তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই এবং তাহাদের বিনাশ ঢুলিয়া পড়ে নাই। তাই তো আজ টাকা পয়সার লোভে প্রচুর মানুষই বিশ্বাস ও সত্য থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখি 1 তিমথিও 6 অধ্যায় 10 পদ, কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। কিন্তু আমাদের সব সময়ই একটা কথা মাথায় রাখতে হবে যে সব প্রচারক বা
সব প্রচার এক রকম নয়, কেননা এমন অনেক সত্যিকারের মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করছেন, মানুষের সেবা করছেন। কোনো লোভ ছাড়াই তারা ঈশ্বরের বাণী প্রচার করছেন। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কিভাবে বুঝবো যে কোন প্রচারক সত্য? দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের দেখতে হবে যে তাদের জীবনে কি নম্রতা আছে, তারা কি প্রভু যিশুর শিক্ষা অনুযায়ী চলছে, তারা টাকাকে না মানুষকে গুরুত্ব দিচ্ছে। কেননা প্রভু যিশুই বলেছিলেন, আমরা দেখি মথি 7:16, তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? আশা করি এতদূর পরিষ্কার। আজকের দিনে সত্য প্রচারের নামে অনেক জায়গাতে ব্যবসা ঢুকে পড়েছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে সত্য নেই। কেননা সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। তাই তো সত্যের জয় হতো, সত্যের জয় হচ্ছে, আর সত্যের জয় হবে। হালেলুয়া। সত্য আপনার কাছে আছে, কিন্তু সেটা আপনাকে খুঁজে নিতে হবে। কেননা অনেকে সত্য প্রচারকে ব্যবহার করে টাকা কামানোর চেষ্টা করছে, ভবিষ্যতেও করবে। কারণ সমস্যা টাকা নয়, কিন্তু সমস্যা হলো টাকার প্রতি অতিরিক্ত লোভ। তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি মথি 23:13-14। কিন্তু হ্যাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো। আপনারাও তাহাতে প্রবেশ করো না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে তাহাদিগকে প্রবেশ করিতে দেও না। প্রভু যিশু বলছেন যে তোমরা ঈশ্বর আর অর্থ এই দুইজনের দাস হতে পারো না। অর্থাৎ এখানে স্পষ্ট যে একসাথে ঈশ্বরের সেবা আর টাকার দাসত্ব করা সম্ভব নয়, যা আমরা মথি 6:24 দেখতে পাই। কিন্তু আজ বেশিরভাগ মানুষই শুধু লাভের জন্য এই কাজ করছে ও সত্যের শিক্ষাকে নষ্ট করছে। যেমন লেখা আছে, আমরা দেখি তীত 1:11, তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। কিন্তু ঈশ্বরের কাছে কিছুই লুকানো নেই। যেমন প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি লুক 16:14-15। তখন ফরিসিরা, যাহারা টাকা ভালোবাসিত, এ সকল কথা শুনিতেছিল, আর তাহারা তাহাকে উপহাস করিতে লাগিল। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই তো মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্মিক দেখাইয়া থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন। কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ধার্মিকতা, যা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। আর এটাই সত্য। অর্থাৎ সত্য প্রচারের নামে টাকার খেলা নতুন কিছু নয়। তাই তো বাইবেল অনেক আগে থেকেই এই সব ভণ্ডামির বিরুদ্ধে সতর্ক করেছে। কেননা সত্যিকারের বিশ্বাস কখনো লোভের উপর নির্ভর করে না। তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি যে বাইবেলের নামে টাকার খেলা। একটু গ্রাহ্য করুন আজকের দিনের একটা বড় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সত্যি ঈশ্বরের বাণী শুনছি,
নাকি সত্য প্রচারের নামে শুধু টাকার খেলা দেখছি? আর বেশিরভাগ জায়গাতে কি চলছে? আশীর্বাদের নামে টাকা, প্রার্থনার নামে ব্যবসা, ঈশ্বরের বাণীকে ব্যবহার করে লাভের চেষ্টা, তাই না? এটাই কি সত্য প্রচার? এটাই কি সত্যিকারের বিশ্বাস? প্রভু যিশু মথি 7:16 বলেছেন যে তোমরা তাদের ফল দেখে চিনতে পারবে, অর্থাৎ কথায় না। হ্যাঁ, কথায় না, কিন্তু কাজে বোঝা যায় যে কে সত্য। তাই সবাই খারাপ আমি এমন কথা বলছি না, কেননা আমি আগেও বলেছি যে সত্যিকারের এমন অনেক মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে সত্য প্রচার করছে, ঈশ্বরের ইচ্ছানুযায়ী তার রাজ্যের কাজ করছে। তাই আমাদের করণীয় একটাই, আর তা হলো আমাদের চোখ খোলা রাখতে হবে। সত্য আর ভণ্ডামির পার্থক্য বুঝতে হবে, কেননা সত্য প্রচারের মানে ব্যবসা নয়, কেননা সত্য কখনো বিক্রি হয় না। আর ঈশ্বরের ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। যদি আপনি আমার সাথে সহমত, যদি ঈশ্বরের বাক্য আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে এই শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে। আর কমেন্টে লিখুন যে আমি সত্যের পথেই চলবো। তাই হোক, আমেন। অর্থাৎ সত্য আজও আছে, কিন্তু সত্যকে খুঁজে নিতে হয়। কেননা আমরা বাজার থেকে সামান্য জিনিস কিনলেও তা দেখে শুনে কিনি, তাই না? তাই আমাদের অন্ধ ভক্ত হলে চলবে না। আমাদের বুঝতে হবে যে আমরা যে প্রচার শুনছি তার মধ্যে কি আছে, ঈশ্বরের বাণী না ব্যবসা? অর্থাৎ সত্য প্রচারের আড়ালে কি চলছে? আমরা কি কখনো ভেবেছি যে আমরা যা শুনি সেটা কি সত্যি ঈশ্বরের বাণী নাকি শুধু টাকার খেলা? প্রচুর মানুষই আজ ভেঙে পড়েছে, আশা নিয়ে নানা জায়গায় যাচ্ছে আর ফিরে আসছে হতাশ হয়ে, তাই না? কারণ যেখানে ঈশ্বরের ভালোবাসা থাকার কথা সেখানে ঢুকে পড়েছে টাকা পয়সার হিসাব। দেখুন, আমাদের মাথায় রাখতে হবে যে সত্য কখনো বিক্রি হয় না, ঈশ্বরের আশীর্বাদ কখনো টাকা দিয়ে কেনা যায় না, আর সত্যিকারের বিশ্বাস কখনো লোভে ভেঙে পড়ে না। তবুও যারা যারা এই মুহূর্তে জীবন্ত ঈশ্বরের বাণী শুনছেন তাদের জন্য বলে রাখি, মাথায় রাখবেন, মানছি বেশিরভাগ জায়গায় সত্য প্রচারের নামে ভণ্ডামি চলছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। হ্যাঁ, সব শেষ হয়ে যায়নি। আজও সত্য আছে, আজও সত্যিকারের মানুষ আছে। শুধু আমাদের চোখ খোলা রাখতে হবে, হৃদয় দিয়ে ঈশ্বরের এক একটা বাক্যকে গ্রাহ্য করতে হবে। তাই আপনি যদি সত্যের পক্ষে থাকেন তাহলে আজকের শিক্ষা বুঝুন ও গ্রাহ্য করুন, কেননা এই কাল মন্দ। কিন্তু মাথায় রাখবেন যে সত্য লুকিয়ে থাকতে পারে, কিন্তু সত্য কখনো হারায় না। আপনি খুঁজুন, তাহলে অবশ্যই পাবেন। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 7:7 যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। হালেলুয়া। আশা করি আজকের বিষয় বাইবেলের নামে টাকার খেলা, এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরে ঈশ্বরের শান্তি বর্তুক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর ও গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে প্রদান করার জন্য।
তাই আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে তুমি প্রত্যেককে জ্ঞান দাও, প্রত্যেকেরই বুদ্ধির দ্বার তুমি খুলে দাও, যেন তারা তোমার এক একটা বাক্যকে গ্রাহ্য করতে পারে। তুমি প্রত্যেককে পরিবর্তন করো, রক্ষা করো সকল মন্দ মন্দ বিষয় থেকে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। অনুগ্রহ আপনাদের সকলের সহবর্তী হোক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।